এখন থেকে আপনি চাইলে খুব সহজে ঢাকা মেট্রো রেলের রেপিড পাস কার্ড বা এমআরটি কার্ড নিজেই মোবাইলের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে মোবাইলের মাধ্যমে ঢাকা মেট্রো রেলের এমআরটি কার্ড বা রেপিড পাস কার্ড রিচার্জ করতে হয়। রিসার্চ করার জন্য প্রথমত আপনারা যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন রেপিড পাস। রেপিড পাস লেখার পর আপনি এখান থেকে rapidpass.com.bd এই ওয়েবসাইটটি পাবেন। এখন আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমত আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। কার্ড রেজিস্ট্রেশন করার জন্য এখানে কার্ড রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। কার্ড রেজিস্ট্রেশন করার অপশনে ক্লিক করার পর আপনার নামের প্রথম অংশ এখানে দিবেন। নামের প্রথম অংশ দেওয়ার পর নামের শেষের অংশ এখানে দিবেন। এরপর আপনি নিচে গিয়ে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন কার্ড করার সময় সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপর নিচে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। যেই পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডে মিনিমাম একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টার যেমন @ এবং অন্যান্য চিহ্ন থাকতে হবে। যেই পাসওয়ার্ডটি দিবেন পুনরায় কনফার্ম করার জন্য এখানে পাসওয়ার্ড নিশ্চিত করণে ক্লিক করবেন। এরপর এখানে নিবন্ধন করুন অপশনে ক্লিক করবেন। নিবন্ধন করুন অপশনে ক্লিক করার পর পরবর্তীতে একটি ওটিপি কোড আপনাকে মোবাইলে মেসেজের মাধ্যমে দেওয়া হবে। এখন আপনি ওটিপি কোডটি এখানে টাইপ করুন। ওটিপি কোডটি টাইপ করলে এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এখন আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করার জন্য আপনি উপরে 3 লাইনে ক্লিক করবেন। এরপর এখানে রিচার্জ বাটনে ক্লিক করবেন। রিচার্জ বাটনে ক্লিক করার পর আপনার ইমেল আইডি ভেরিফিকেশন করতে বলা হবে। এখানে দেখতে পারবেন আপনার ইমেল আইডি যেটি দিয়েছেন সেটি দেখাচ্ছে। এরপর ইমেল আইডি এখানে ক্লিক করুন, এই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করুন, ক্লিক করলে আপনার ইমেইলে একটি ওটিপি কোড পাঠানো হবে। এখন আপনি ওটিপি কোডটি এখানে টাইপ করবেন। ওটিপি কোডটি টাইপ করলে সফলভাবে আপনার ইমেল আইডি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। এখন আপনি যেহেতু যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটি দিয়ে এখানে এড করেছেন, সো আপনাকে নতুন করে কার্ড এড করার প্রয়োজন হবে না। আপনি আপনার কার্ডটি এখানে অটোমেটিক্যালি ভাবে দেখতে পারবেন। এছাড়াও যদি কার্ডটি আপনি দেখতে না পারেন তাহলে এখানে এড কার্ড বাটনে ক্লিক করবেন। এড কার্ড বাটনে ক্লিক করার পর আপনার কার্ডের নাম্বারটি দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর পুনরায় একটি ওটিপি কোড যাবে। ওটিপি কোডটি টাইপ করলে আপনার কার্ডটি এড হবে। কার্ডটি এড হয়ে গেলে এখানে আমার মতো কার্ডটি আপনারা দেখতে পারবেন এবং কার্ডের ব্যালেন্স দেখতে পারবেন। এখন রিচার্জ করার জন্য এখানে নতুন করে রিচার্জ বাটন দেখতে পারবেন। রিচার্জ বাটনে ক্লিক করার পর আপনি কত টাকার রিচার্জ করবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে মিনিমাম ১০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। এখানে ১০০, ২০০, ৫০০ যেকোনো একটি বাটন সিলেক্ট করতে পারেন অথবা অন্যান্য অপশন হলে এখানে পছন্দমতো পরিমাণ লিখুন। পছন্দমতো পরিমাণ লিখলে এখানে সার্ভিস চার্জ সহ কত টাকা সেটি দেখাবে। এরপর পরিশোধ করুন অপশনে ক্লিক করবেন। পরিশোধ করুন অপশনে ক্লিক করার পর এখন এখান থেকে আপনি যেকোনো একটি অপশন সিলেক্ট করবেন। আপনি ব্যাংকের কার্ডের মাধ্যমে রিচার্জ করলে প্রথম অপশন সিলেক্ট করবেন। এরপর এখানে কার্ডের নাম্বার, সিভিভি নাম্বার, এক্সপায়ার ডেট এবং কার্ড হোল্ডারের নেম লিখবেন। এরপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করলে আপনি টোটাল কত টাকা রিচার্জ করবেন সেটি দেখাবে। এরপর আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে টাইপ করে কার্ডের পিন নাম্বার দিবেন। এরপর খুব সহজে কার্ডের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। যদি আপনি কার্ড ব্যতীত মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ দিয়ে পেমেন্ট করেন সেক্ষেত্রে এখানে মোবাইল ব্যাংকিং বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাপগুলো দেখাবে। নির্দিষ্ট বাটনে ক্লিক করে আপনার বিকাশ নাম্বার বা মোবাইল ব্যাংকিং নাম্বারটি দিন। এরপর একটি ওটিপি কোড আপনার মেসেজের মাধ্যমে চলে যাবে। ওটিপি কোডটি এখানে টাইপ করবেন। এরপর মোবাইল ব্যাংকিং অ্যাপের পিন নাম্বারটি দিন। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে সফলভাবে রিচার্জ সম্পূর্ণ হয়ে যাবে। রিচার্জ সম্পূর্ণ হওয়ার পর এখন আপনাকে মেট্রো রেল স্টেশন থেকে এভিএম মেশিনে আপনার কার্ডটি টাচ করাতে হবে। আপনার কার্ডটি আপনি পরবর্তীতে টাচ করার সাথে সাথে কার্ডটি সফলভাবে রিচার্জ হয়ে যাবে। দর্শক, এইভাবে আপনি কিন্তু খুব সহজে মেট্রো রেলের কার্ডটি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে রিচার্জ করতে পারবেন।